আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা করিয়ে নিয়েছে আদনান এবং আদনানের ফ্রেন্ড এসেছিল। তো পরোটা, আলু ভাজি, একটু হালুয়া করেছে আর সাথে তো ডিম থাকবেই। পরোটা দিয়ে আলু ভাজি এবং হালুয়া আদনানের খুব ফেভারিট। তো তাকে নাস্তা করিয়ে দিয়ে বিদায় দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এসেই পাটা নিয়ে বসে গিয়েছি। বেসিক্যালি আজকে আমি ভর্তা বা অনেক আয়োজন করব। সব কিছু মিলিয়ে আজকে আমার টানা ৩ দিনের ব্লগ আমি শুরু করছি। আজকে বাবা মা ইউএসএ থেকে আসবে। তো তাদের উদ্দেশ্যেই আমি সারাদিন আজকে রান্নাঘরে ছিলাম। তো ভাবলাম যেহেতু রান্নাঘরে আমি কাজ করব, কী কী রান্না করেছে সেগুলো তো দেখাতে পারিনি। কারণ হচ্ছে অনেক ঝামেলা বা একা হাতে করতে হয়েছে। যদিও সুমি ছিল, বাট তারপরও মনে হয়েছিল যে সব কিছু রান্না তো আমি একা করেছি। ও আমাকে কেটে কুটে অনেকটা হেল্প করেছে। তো তারপরও নিজেকে খুব একাই মনে হচ্ছিল, যেহেতু একা একা রান্না করছিলাম। তো তারপরও আমি কিছুটা আইডিয়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কিন্তু ভর্তা এর মধ্যে বানিয়ে নিয়েছি। তো এখানে পটলের খোসা, সাথে হচ্ছে গিয়ে লাউয়ের খোসা, কালিজিরা ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, এরকম কয়েক রকমের ভর্তা কিন্তু আমি করেই নিয়েছি। শুটকির ভর্তাও ছিল। উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছ ওটা শুটকির ভর্তা ছিল, যার কারণে ওটা বক্স আপ করিয়ে নিয়ে উপরে আলাদাভাবে রেখে দিয়েছি। তো আজকে মারা আসবে রাত ৩টার মধ্যেই। তো দেখা গিয়েছে কি যে আমি ১২টার পরে এই রান্না বান্না শেষ করে এরকম গুছিয়ে নিয়েছি। ব্যাস বাবা মা ৪:৩০-৫টার মধ্যে চলে এসেছে। তো আসার পর আমি যেটি করলাম, টেবিলে খাবারগুলো কিছু দেওয়া হয়েছিল আর গরুর মাংস আর কলিজা ভুনাটা দেওয়া হয়নি। তো ওনারা ফ্রেশ হচ্ছে, ফজরের সালাত আদায় করে নিচ্ছে। তো এর মধ্যে আমি খাবারগুলো টেবিলে সার্ভ করে নিচ্ছিলাম। তো আমি মার রুমে এসে দেখি মা ওই যে সালাত আদায় করে নিচ্ছিল। তো মা এবং সবাই আমরা সালাত আদায় করে নিয়ে ডিনার অথবা ব্রেকফাস্ট দুটোই বলা যায়, যেহেতু ফজরের সালাতের পর আমরা এই মুহূর্তে 5:30 বা 6টার মধ্যে খাওয়া দাওয়া শুরু করছিলাম। অনেকটা তো ভোর হয়েই গিয়েছে, তাই না? তো খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো করে আমরা ঘুমিয়ে পড়েছি। তারপর সকালে আর ওরকম নাস্তা করা হয়নি। যারা করেছে, যেমন বাবা নাস্তা করেছিল, বাবাকে পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি, সাথে নেহারির ঝোলও দেওয়া হয়েছিল। তারপরে কিছুটা পরোটা বানিয়ে রেখে দিয়েছি যদি কেউ পরোটা পছন্দ করে। সাথে এই যে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, অল্প একটু নিয়ে গরম করেছি। যদি কেউ খায় তো খাবে, তা না হলে ফ্রিজে রেখে দিব। তো আজকে ভাইয়ার জন্য যে আমরা পিঠা বানিয়ে রেখে দিয়েছিলাম না ফ্রিজে, তো ওটা তো আর আমরা ভাপে দেইনি। তো দেখা গিয়েছে কি যে পিঠাগুলো খুলে খুলে গিয়েছে। যাই হোক, এভাবেই দুপুরের খাবারগুলোর, যেহেতু রাতে অনেকগুলো আয়োজন করে নিয়েছিলাম, গ্যাস থাকে না, সেগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। আর এখন সন্ধ্যার সময় আমরা নাস্তা করছি। তো দেখা গিয়েছে সন্ধ্যার সময় শর্মি আপু, মাজার ভাই এরকম নান রুটি আর হালিম নিয়ে এসেছিল। তো সবাই আমরা ওটা খেয়ে নিয়েছিলাম। তারপর তো আমরা ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে অনেকে ডিনার করে নাই আজকে, যেহেতু দেখা গিয়েছে সবাই খুবই মানে ফুল ছিল, টাম্মি ফুল ছিল আর কি। তার পরের দিনে সকালেও ঠিক ওই নাস্তাটা আবার করেছি। আমি আলাদা করে হালুয়া বানিয়েছি। এই যে আজকে এটা হালুয়াটা বানানো হয়েছে। সাথে বুটের ডাল এবং ওই যে গরুর মাংস ওটাও ছিল এবং আলু ভাজিও করেছি। কারণ আলু ভাজি সকালের নাস্তা অনেকে পছন্দ করে আর ভাইয়াও খুব পছন্দ করেছে। তো দেখা গিয়েছে ভাইয়া ৫ দিন ছিল। এই ৫ দিন আমরা সবাই কিন্তু খুব একসাথে সকালের নাস্তাটা করা হয়েছিল। এটা অনেক বছর পর আমরা একসাথে এরকম নাস্তা করলাম। যাই হোক, নাস্তা করার পর মা আসার একদিন রেস্টে ছিল। তার পরের দিনের ঘটনা, লাগেজগুলো বের করছিল আর সব কিছু দেখছিল, কাকে কি দিব বা ওইভাবে করে সব কিছু নামাচ্ছিল। আমাকে একটু শেয়ার করলো। আর এত বড় একটা কফি বক্স নিয়ে এসেছে, ভাবলাম একটু দেখিয়ে নিই। তো যাই হোক, টুকিটাকি কিছুটা তো এনেইছে মা। তো সবার জন্য টুকিটাকি গিফট থেকে শুরু করে সব কিছু আনা হয়েছিল, সেগুলো লাগেজের মধ্যে ছিল। এবং যেহেতু মারা খুবই টায়ার্ড, ওখানকার টাইমিং বা এখানকার টাইমিং কিন্তু এক থাকে না, যার কারণে একটু এদিক সেদিক তো হতেই পারে, তাই না? তো এখন তোমরা দেখতে পাচ্ছ এরকম করে, এটা পরের দিনে সকালের নাস্তা। এর সাথে আমি কাঁঠাল দিয়েছিলাম আর ডিম ভাজি বাবা খাবে। আবার কালকের হালুয়াটা একটু গরম করেছে, আজকে নতুন করে হালুয়া করা হয়নি। পরোটা ভাজা হয়েছে, নিহারি রান্না করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ এইসব নাস্তা করে আমরা আজকে একটা ইনভাইটেশন পেয়েছি মাজার ভাইয়াদের বাসায়। যেহেতু বড় ভাইয়া এসেছে ইউএসএ থেকে, তো ওনার উদ্দেশ্যে আজকে মাজার ভাইয়ারা ইনভাইট করেছে। আর এর মধ্যে দেখতেই পেলে
শেখ হাসিনা পালিয়েছিল, তো সেই ভিডিওটি একটু ক্যাপচার করেছিলাম, তা না হলে তো কপিরাইট আসতো। তাই যার কারণে অল্প একটু ক্যাপচার করে আমি মেমোরি করে রাখলাম। এবার আমরা যাচ্ছি মাজার ভাইয়াদের বাসায়। যেতে যেতে দেখতে পাচ্ছ রাস্তায় কি জনতা, সবাই নেমে গিয়েছে, মনে হচ্ছে বিজয় হয়েছে আজকে আমাদের দেশ। আসলেই বিজয় হয়েছে, সবাই খুশিতে বের হয়েছে। আর কি রকমের স্লোগান দিচ্ছিল তোমরা দেখতে পাবা কিছুক্ষণের মধ্যেই। আমি কিছুটা ক্যাপচার করে নিয়েছিলাম তোমাদের জন্য, অথবা আমি আমার চ্যানেলে ধরে রাখার জন্য। ছাত্রদের এরকম মিছিল বা ছাত্রদের অসাধ্যকে সাধন করা, এটা আসলে আমি কখনো ভুলতে পারবো না, বা আমি আগে কখনো দেখিনি। কি একটা দিন আমরা কাটিয়েছি, কি একটা রাত আমরা কাটিয়েছিলাম এই কয়েকদিন। তো আজকে যেটি হয়েছে, শেখ হাসিনাও চলে গিয়েছে আর দেশের সবাই নেমে গিয়েছে খুশিতে। আমি জানি না সবাই এত খুশি কেন হয়েছে, বা আসলে কি খুশি হওয়ারই কথা ছিল, বা এটাই কি আল্লাহ চেয়েছিল, বা এটাই হয়তো বা আল্লাহ চেয়েছিল। নানান রকমের প্রশ্ন মনের মধ্যে চলে আসছিল। যাই হোক, তারপর দেশ স্বাধীন হয়েছে এরকমই ব্যাপার মনে হচ্ছিল। এসেই দেখি যে আঙ্কেল বের হয়ে যাচ্ছিল, সেও মিছিলে যাবে, তো আমাদেরকে দেখে আর যায়নি, আমাদের সাথে উপরে চলে এসেছে। আর বাচ্চারা মিছিল থেকে যে এসেছে দেখতে পাচ্ছে, এখানে 4 জন বাচ্চা আছে। বাচ্চারা কি পরিমাণে এক্সাইটেড ছিল, রেড কালারের টি শার্ট পরেছে আর কপালে একটা জাতীয় পতাকাটা কি সুন্দর করে বেঁধে দিয়েছে, এবং গালের মধ্যে ওরা একটা করে ফ্ল্যাগ এঁকেছে। এবং ইভেন আমরা কিন্তু এখান থেকে রেহাই পাইনি, আমরাও কিন্তু গালের মধ্যে একটা করে ট্যাটু এঁকে নিয়েছিলাম। এটা খুশি আপু আমাদের সবার গালের মধ্যে রং তুলি দিয়ে এঁকে দিয়েছিল, কারণ এতটা বিজয়ের উল্লাস ছিল, আমরা আসলে খুবই এক্সাইটেড ছিলাম। তো দেখা গিয়েছে বাচ্চাদের এই আনন্দের কারণে আমারও মনে হয়েছিল আমিও ট্যাটু এঁকে নিব। তারপর সন্ধ্যার নাস্তা আপুরা দিচ্ছিল, আমরা মাগরিবের সালাত আদায় করে নিয়েছি। আপু নুডলস রান্না করেছে, এখানে সেমাই রান্না করেছে, আর সাথে বিস্কিটও ছিল, চা ছিল। তো বাবা মা আমরা এসেছি, ভাইয়া যেহেতু টায়ার্ড ছিল, ঘুমিয়ে গিয়েছিল, তো আমরা চলে এসেছিলাম, এবং ভাইয়াকে পরে নিয়ে আসবে এরকম প্ল্যান ছিল, যেহেতু আমরা জি ব্লক এবং ভাইয়ারা সি ব্লক থাকে। তো যার কারণে দেখা গিয়েছে ঘুম ভাঙলে আমরা যেয়ে নিয়ে আসবে এরকম একটা ব্যাপার ছিল, আদনান যেয়ে নিয়ে আসবে। তো আমি, বাবা মা, আন্টি, আঙ্কেল, আপুরা সবাই মিলে, সাথে বাচ্চারাও ছিল, সবাই মিলে আমরা সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা করার পর চা তো চলবেই, চাও খাচ্ছিলাম। আর এইদিকে বাচ্চারা দেখতে পাচ্ছ 2 গালে কি সুন্দর করে ফ্ল্যাগ এঁকেছে। তো ওদের এই আনন্দ দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল। আমি আবার সবাইকে ইন্সপায়ার করছিলাম যে আমরা তো আর বের হচ্ছি না, বাসার মধ্যেই আছি, তো এনজয় তো করাই যেতে পারে, তাই না? যাই হোক, খুশি বা বিজয়ের উল্লাস যেটা হয়েছে, আমি আমার লাইফে এরকম বিজয়ের উল্লাস বাংলাদেশের মানুষকে কখনো দেখিনি যেটা আজকে দেখেছি। তোমরাও নিশ্চয়ই এতটাই এনজয় করেছো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছ চা খাওয়ার পর খুশি আপু আমার গালে এরকম ট্যাটু এঁকে দিচ্ছে, ফ্ল্যাগ। তো আমারও খুব ভালো লাগছিল, আর আমি নিজেকেও খুব দেখছিলাম। যাই হোক, শর্মী আপুকেও বললাম, তাকেও এঁকে দিচ্ছে। তো এটাই তো মজার, আমরা আসলে বাইরে বের হইনি, ঘরের মধ্যে একসাথে থাকবো। তো ওই চিন্তা করে নিজের একটা স্যাটিসফাইড আর কি, নিজের ভালো লাগা যেটাকে বলে। তারপর আমরা কিছুক্ষণ গল্প আড্ডা করছিলাম, এর মধ্যে রাসেল ভাইয়াকেও নিয়ে আসা হয়েছিল, ডিনার করব একসাথে। তো দেখা গিয়েছে আমরা খুব লজ্জিত ছিলাম আজকের দিনটির জন্য, খুব লজ্জা পাচ্ছিলাম। মিষ্টি বা দই বা ফল আনতে গিয়ে দেখি যে আমাদের বসুন্ধরার ভেতরে যে দোকানগুলি বা যে খাবারের ফলের দোকানগুলি আছে সব কিছু বন্ধ ছিল। তো দেখা গিয়েছে আমরা খালি হাতে আসতে হয়েছে। তো এই জন্য আমরা খুব লজ্জিত ছিলাম সবাই, কোথাও পাচ্ছিলাম না দই মিষ্টি। তো ভাইয়া যেহেতু আজকে ফার্স্ট আসছে, ভাইয়া দই মিষ্টি আনার জন্যই ট্রাই করেছিল, ভাইয়াও পায়নি। আমরা তো ফার্স্টের দিকে পাইই নাই আসার সময়, আর ভাইয়া আদনান যখন লাস্টের দিকে আসছিল তারাও কিন্তু দোকান বন্ধ পেয়েছিল। খুশি বা আনন্দের উল্লাসে সবাই বেরিয়ে পড়েছিল, সব দোকানপাট বন্ধ ছিল আর কি। যাই হোক, এই সিচুয়েশনগুলো আসলে খুবই মেমোরেবল। আমি জানি না তোমাদের কার কাছে কেমন লেগেছে, আমি আসলে খুবই নিউকামার বলা যায়, এরকম সিচুয়েশন আগে কখনো আমি ফেস করিনি। তারপর যেটি হয়েছিল, দাওয়াত টাওয়াত খেয়ে তো চলেই আসছি, আসার পরের দিন আমরা বলেছিলাম ভাইয়া যেহেতু চলে যাবে, তো দেখা গিয়েছে নেহারি খাওয়াতে পারি, কারণ আমাদের কুরবানির গরুর নেহারিগুলো রাখা হয়েছিল, হাড়গুলো রাখা হয়েছিল, তো সেগুলো দিয়ে নেহারি করে দিয়েছিলাম ভাইয়া। আমরা সবাই খেয়েছি, আর ওই যে তালের পিঠাও বানানো হয়েছিল। নেহারিটা সবাই খুব মজা করে খেয়েছিল, অনেকগুলো করা হয়েছিল। আজকে 1 বাটি খাওয়া হয়েছে, আর 1 বাটি ফ্রিজে রাখা হয়েছে।
নিহারি যেদিন খেয়েছি তার পরের দিনের সকালে আমরা খিচুড়ি রান্না করছি। তার পরের দিনই তো ভাইয়া চলে যাবে। তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম আজকে কি পরোটা খাবে নাকি খিচুড়ি খাবে? ভাইয়া বলল যে আজকে খিচুড়ি খাবে, নরম খিচুড়ি। তো পাতলা অথবা নরম খিচুড়ি যেটা সেটাই করে নিয়েছিলাম। একটু পটল ছিল, বেগুন ছিল, সেগুলো ভাজি করে নিয়েছি। আলু ভর্তা করে নিয়েছি আর চিংড়ি মাছ আনা হয়েছিল। চিংড়ি মাছ ভাইয়ার খুবই ফেভারিট। ফেভারিট বলতে ইউএসএ আসলে এরকম দেশি চিংড়ি পাওয়া যায় না। তো দেখা গিয়েছে আমি আদনানকে বলেছিলাম, ও চিংড়ি মাছ পাঠিয়েছে। তো আজকে সকালে খিচুড়ির সাথে এরকম মানে ভুনা করে দিয়েছিলাম। দো পেঁয়াজা যেটাকে বলে, সাথে শসা ছিল। তো আচার ছিল, যে যার যার মতো করে আজকে সকালে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। তো দেখা গিয়েছে এই যে বললাম না যে ভাইয়া আসার পর প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্টটা এত ভারী করা হয় যে দুপুরের লাঞ্চ আমাদের একদম ডিনার হয়ে যায়, মানে ডিনার করা হয় আর লাঞ্চ করা হয় না ওরকম। তো এই যে খিচুড়ি ভর্তা এসব খাওয়ার পর দেখা গিয়েছে দুপুরে লাঞ্চ কেউ করেনি, সবাই সন্ধ্যার দিকে ডিনার করে নিয়েছিল। আর সন্ধ্যার ডিনারেও কিন্তু আমাদের যেহেতু আগের দিন গরুর মাংস মুরগির মাংস রান্না করা ফ্রিজে ছিল, তো সেগুলোই করা হয়েছে। কারণ মাছও ছিল, তো ভাইয়া বলল যে এগুলোই খাবে, নতুন করে আর রান্না করার দরকার নেই। তো আমরা সেটাই করেছি, নতুন করে আর রান্না করিনি। তো আজকে আমার জীবনে একটা মানে ঐতিহাসিক ঘটনা আমি বলবো, বা ঐতিহাসিক ঘটনা আমি বলে যাচ্ছি, যেটা এটা ইতিহাস হয়ে থাকতে পারে, তাই না? যাই হোক, সেটা হচ্ছে যে আমি প্রথম আজকে এই যে রুটি তো কখনো বানাইনি ওভাবে, সেটা আমি বলবো না, বাট এই যে রুটির যে খামিরটা রেডি করা সেটা আমি রেডি করে দিয়েছি, ময়ান আমি করে দিয়েছি। আর সুমি এরকম গোল গোল করে বানাচ্ছিল, প্রথমে বানাতে পারেনি, পরে আমি বাটি দিয়ে কেটে গোল করেছিলাম। তারপরে যখন বললাম তাড়াহুড়া করার জন্য, তখন দেখলাম যে গোল গোল হচ্ছিল। বেসিকলি ভাইয়া এবং মার জন্যই আমি চালের রুটিটা করেছিলাম। তো তারপরও যে পরোটাও বানানো হয়েছিল, আগের দিন রাতেই বানিয়ে রাখা হয়েছিল যাতে করে প্রেশার না পড়ে। আর ওই যে সেদিন যে আমরা খেয়েছি নেহারি, সেটাও অর্ধেক ছিল, সেটা গরম দেওয়া হচ্ছে। আজকে এই নেহারির টেস্ট আরও ভালো হয়েছে, হাড় থেকে মাংস খুলে এসেছে। তো ওভাবে করে খুব টেস্টি লেগেছিল আমার কাছে। আর আমি চালের রুটি আজকে বানিয়েছি, এতটা সফট হয়েছে, মানে ফেটে যায়নি। তো এটা আমার কাছে খুব মানে মিরাকেল মনে হয়েছিল। ইভেন সবাই বলছিল যে আমি কিভাবে পেরেছি বা আমি পেরেছি কিনা চালের রুটি বানাতে। তো ভাইয়া আজকে অনেকগুলো চালের রুটি দিয়ে নেহারি আলু ভাজি খেয়েছে, যার কারণে ভাইয়ার খুবই অস্থির লাগছিল। দুপুরে লাঞ্চ করেনি, একেবারে রাতে খেয়েই ভাইয়া চলে যাবে ইউএসএ। আজকের দিনটিতেই ভাইয়া ইউএসএ চলে যাবে, রাত 12টায় বের হয়ে যাবে আমাদের বাসা থেকে। তো এর মধ্যে চাচিও এসেছিল, কাকুও এসেছিল। তো সিনথি আমার জন্য খুব সুন্দর একটা গিফট পাঠিয়েছে, ভাবলাম একটু শেয়ার করে ফেলি বা মেমোরি করে ফেলি আমার এই চ্যানেলে। খুব সুন্দর একটা সিলভার গোল্ড প্লেটেড আমার একটা ব্রেসলেট দিয়েছে। আর আমি ব্রেসলেটটা পরছিলাম আর বলছিলাম আরেকটু বড় হলে তো আমি এটা পায়েল হিসেবেও পরতে পারতাম, মানে অ্যাঙ্কলেট হিসেবেও পরতে পারতাম। যাই হোক, আমি আজকের ভিডিওতে সিনথিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যদিও সিনথি আমার ভিডিও মনে হয় না দেখবে, তারপরও নিজের সান্ত্বনা দেওয়া যে একজন আমাকে এত সুন্দর গিফট করেছে। যাই হোক, এবার দুপুরের খাবার রেডি করা হচ্ছে। ফারিসা, ফয়সাল ভাইয়া, বাবা, মা, আমি এবং সুমি আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। আর রাসেল ভাইয়া যেহেতু সকালে চালের রুটি অনেকগুলো খাওয়া হয়েছে ভাইয়ার, যার কারণে ভাইয়ার অ্যাসিডিটি হচ্ছিল। তো ভাইয়া এখন খাবে না, বলছিল এখন নাকি একটু ঘুমোবে। তো ভাইয়া ঘুমোচ্ছে আর আমরা এরকম লাঞ্চ করে নিয়ে আড্ডা গল্প করছিলাম। আমি যেটি করেছিলাম, কুরবানি ঈদের দিন যে মাংস রান্না করেছিলাম না, ওইটা তুলে রেখেছিলাম বাবা মার জন্য, যেহেতু ওনারা মিস করেছে। তো আজকে সেই মাংসটা গরম দিচ্ছে, দেখো কি সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমি মানে পুরোটা কড়াই বসে খেয়ে ফেলতে পারবো, এতটা স্মেল বের হচ্ছিল। যাই হোক, আমার খুবই ফেভারিট ছিল এই মাংসটা, আমিও খেয়েছি। তো সন্ধ্যার নাস্তা কিছুটা বানিয়েছি, চপ বানিয়েছি, সেমাই রান্না করেছি। আর বাচ্চারা যেহেতু আছে, নামান ফারেসে, তাদের জন্য চিপস ভেজেছি, নান রুটি ছিল, নিহারি ছিল। আর এগুলি হচ্ছে সন্ধ্যার নাস্তা, চা ছিল। সবাই সন্ধ্যার নাস্তা করেই বসে আড্ডা গল্প করছিলাম। এদিকে ফয়সাল ভাইয়া চলে গিয়েছে তাদের বাসায়। আর হচ্ছে গিয়ে বড় ভাইয়া যেহেতু রাত 12টায় চলে যাবে, তো আমরা সবাই একসাথে আজকে দুপুরে যা যা রান্না করা হয়েছিল সেগুলিই রাতের ডিনার হিসেবে আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কিছুক্ষণ সময় কাটিয়েছি। ভাইয়াকে বলছিলাম আবার কবে আসবে, মানে বিদায় নেওয়ার সময়টুকুতে যে এরকম ফিল হয় আর কি।
ডক্টর ইউনুস আসছে সেই হিসেবে সবাই খুব এক্সাইটেড ছিল। আমরা সবাই টিভি দেখছিলাম আর চিন্তা করলাম দেশের অবস্থা তো আল্লাহর রহমতে ভালোর দিকেই এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, এরকমই মনে হচ্ছিল সবার কাছে। যাই হোক, এভাবেই রাত 12টা বেজে গিয়েছে আর ভাইয়াকেও আমরা বিদায় দিয়ে দিয়েছি, চলে যাচ্ছে ভাইয়া ইউএসএতে। আমাদের সবারই মন খারাপ ছিল আর যাওয়ার সময় ভাইয়া আমাকে কিছু টাকা দিয়ে দিয়েছে, যেটা আমার সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে। আর আজ আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।